স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 1-এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে নাটোরের মহারাজার নাম কি ছিল? উত্তর হবে জগদীন্দ্রনাথ। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছে কি নেই? সঠিক উত্তর হবে পাতা নেই, ছায়াও নেই, ছালও বাকল নেই, অর্থাৎ ঘয়ের দাগে উত্তর হবে সবকটি নেই। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলিকে বলা হয়? সঠিক উত্তর হবে প্রায় ভাষা। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে ক্রিয়া শব্দের অর্থ হলো? সঠিক উত্তর হবে কাজ। 1-5 দাগে একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হলো? সঠিক উত্তর হবে কয়ের দাগে শ্রী চৈতন্য। 1-6 দাগে দেখিস আমাদের ভুলিস নে, এটি একটি, সঠিক উত্তর হবে দেখিস আমাদের ভুলিস নে অনুজ্ঞাবাচক বাক্য, অর্থাৎ ক্ষয়ের দাগে। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে 2-1 বুকু কোথায় বসে খেলা করছিল? উত্তর হবে বাড়ির বাইরে রোয়াকে বসে বুকু খেলা করছিল। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে নাটোরে কি হবে? উত্তর হবে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। পরবর্তী প্রশ্ন অথবা প্রভিন্সিয়াল কনফারেন্স কথাটির অর্থ কি? উত্তর হবে প্রাদেশিক সম্মেলন। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে মাচানের পরে কি আছে? উত্তর হবে মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড় রয়েছে। 2-4 দাগে প্রশ্নটি রয়েছে কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? এই প্রশ্নের উত্তরের পর আমরা চলে যাব 2-5 দাগে সর্বজয়া অপুর জন্য কি ভাসছিল? উত্তর হবে চাল ও ছোলা ভাসছিল। চাল ও ছোলা ভাসছিল। পরবর্তী প্রশ্ন 2-6 দাগে তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কথাটি কে বলেছিল? উত্তর হবে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী কথাটি বলেছিল। এরপরে আমরা চলে যাব 3-এর দাগে। তার আগে 2-4 দাগে প্রশ্নটি ছিল কেবল প্রান্তর জানে, প্রান্তর কি জানে? তার উত্তরটা আমরা জেনে নিই। উত্তর হবে কবির হৃদয়ে যে গল্প কাহিনী স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে। 3-এর দাগে প্রশ্ন 3-1 কারা ওরা কথাটি কে বলেছে? কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। উত্তর বক্তা হলেন, অর্থাৎ কথাটি বলেছেন কবি অচিন্ত কুমার সেনগুপ্ত। ওদের পরিচয়, ওরা বলতে সমাজে কর্মহীন ছন্ন ছাড়া ছেলেদের কথা বলা হয়েছে। সকলে মনে করে ওদের ঘরদুয়ার নেই, জীবনের কোনো শিকড় নেই, তারা রীতিনীতি মানে না, আইন কানুনের ধার ধারে না, সামাজিক ভদ্রতা সৌজন্য বা শালীনতা অশালীনতার মাত্রা বোঝে না, অর্থাৎ ওদের সব কিছুই নেতিবাচক এবং সর্বত্রই তারা প্রত্যাখ্যাত, তারা নেই রাজ্যের বাসিন্দা। অথবা প্রশ্ন মানুষ বড় কাঁদছে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় আলোচ্য উক্তির মধ্য দিয়ে ব্যথিত কবির কণ্ঠস্বর ধ্বনিত হয়েছে। স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারো দুঃখে বা বিপদে পাশে থাকে না, ফলে অসহায় মানুষেরা কেবল অপেক্ষার প্রহর গুণেই হতাশায় ডুবে যাচ্ছে, তাদের অশ্রুপাত কাউকে বিচলিত করছে না। মনুষ্যত্বের এই অবক্ষয়ের পটভূমিকায় কবি সকল কঠিন মুহূর্তে বা চরম বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। 3-2 থেকে প্রশ্ন ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়, কাদের মধ্যে কি কি দেখা যায় উল্লেখ করো। গাছের জীবন যে আদপে মানুষের জীবনের ছায়া মাত্র, তা বোঝাতে গিয়ে প্রাবন্ধিক বলেছেন মানুষের মতো গাছেরাও আহার করে,
দিনে দিনে বাড়ে। মানুষের মতোই তাদেরও অভাব, তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদা ব্যস্ততা আছে। কিছু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য হয়ে চুরি ডাকাতি করে, কোনো কোনো গাছের মধ্যে সেই প্রবৃত্তিও দেখা যায়। মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তা লক্ষ্য করা যায়। এই গুণগুলির মধ্যে আছে অপরকে সাহায্য করা, বন্ধুত্ব, স্বার্থত্যাগ, সন্তানের জন্য নিজের জীবনদান ইত্যাদি। এই সব অনুভব করেই লেখক আচার্য জগদীশচন্দ্র বসু আলোচ্য উক্তিটি করেছেন। অথবা প্রশ্ন, তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না, তিনি কে, কাদের কি ভ্রুক্ষেপ করতেন না? উত্তর হবে, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা জ্যোতিদাদা বা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিদাদা পাজামার ওপর একখণ্ড কাপড় পাট করে একটা মালকোঁচা জুড়ে দিতেন এবং সেই পোশাক মানুষের মধ্যে প্রচলিত হবার আগেই নিজেই ব্যবহার করে অম্লান বদনে গাড়িতে গিয়ে বসতেন। আত্মীয় বান্ধব, দাড়ি এবং সারথি সকলেই অবাক হয়ে তাকালেও তিনি কোনো ভ্রুক্ষেপ করতেন না। পরবর্তী প্রশ্ন 4 দাগে 4-1, ওইটাই কেবল বাদ পড়িয়াছে। কি বাদ পড়েছিল, কেন বাদ পড়েছিল? তাহলে প্রথম প্রশ্ন উত্তর পয়েন্ট হচ্ছে বাদ পড়ার বিষয়। অপু তার বাবার সঙ্গে যখন প্রথম বাইরে বেরিয়েছিল তখন রেলগাড়ি দেখা তার বাদ পড়েছিল। কারণ রেলগাড়ি আসতে প্রায় 2 ঘন্টা দেরি থাকার কারণে দুপুরের রোদে বেলা 1টা পর্যন্ত বসে থেকে অপেক্ষা করতে হরিহর রাজি না হওয়ায় অপুকে তার বাবার পিছনে পিছনে এগিয়ে যেতে হয়েছিল। তাই অপুর রেলগাড়ি দেখা সে যাত্রায় বাদ পড়েছিল। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে, আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি। বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হয়েছিল? বক্তা হলো নিশ্চিন্তিপুর গ্রামের দরিদ্র ব্রাহ্মণ হরিহর রায়ের পুত্র অপু। অপু দুর্গা একদিন সকালে বন জঙ্গল থেকে 20 আনা দ্রব্য সাজিয়ে দোকান ঘরের খেলা খেলছিল। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সতু। বিক্রি করার জন্য সাজিয়ে রাখা সামগ্রীর মধ্যে 3টি ফল তুলে নিয়ে সে দৌড়ে দরজার বাইরে চলে যায়। রাঙা সেই ফলগুলি হারিয়ে যাওয়ার শোকে অপুও প্রাণপণে সতুর পিছনে দৌড়ায়। আত্মরক্ষার জন্য সতু অপুর চোখে ধুলো ছুঁড়ে মেরে পালিয়ে যায়। অপু দুহাত দিয়ে চোখ রগড়াতে রগড়াতে আলোচ্য উদ্ধৃতিটি করে। 5 দাগে 5-2, তা তোমার এলাকায় নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত, তা সংস্কারের প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি সংবাদপত্রের সম্পাদককে একটি পত্র লেখো। উত্তর, মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু, দৈনিক প্রভাকর, 7 দত্ত লেন, হাওড়া। বিষয়, নিকাশি ব্যবস্থার বিপর্যয়জনিত সমস্যা। সবিনয় নিবেদন, কদমতলা এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে রাস্তাঘাটে মানুষ চলাচল অযোগ্য হয়ে পড়েছে। গত 1 মাস ধরে ক্রমাগত বৃষ্টিপাতের কারণে নর্দমার নোংরা জলে রাস্তা ডুবে আছে। এই এলাকায় একটি বড় সড়ো নর্দমা থাকলেও সেই নর্দমা যাবতীয় আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকে। ফলে বহুদিনের জমা হওয়া আবর্জনা পচে দুর্গন্ধের সৃষ্টি করে। এমনকি নোংরা জমা জলে ডেঙ্গুর মশার প্রকোপ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতির জন্য প্রশাসনের সার্বিক অক্ষমতাকে এবং সচেতনতার অভাবকেই দায়ী করতে হয়। সে কারণে আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রে এই চিঠি প্রকাশ করার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও প্রশাসন তথা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আশা করি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে আমার পত্রটি প্রকাশে সাহায্য করলে আমি চিরকৃতজ্ঞ থাকব। কদমতলা, হাওড়া, পিন 731107। নমস্কারান্তে, দেবযানী সরকার। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।